এই জন্য ভাইরা, আখেরাতের কথা মনে রাখলে তো দুনিয়ায় কোনো লস নেই। দুনিয়ার প্রতিটি কাজই আখেরাতের হতে পারে যদি আখেরাত মুখিতা থাকে। আপনার পরিবার, আপনার আয় উপার্জন, আপনার বিয়ে শাদী, আপনার চাকরি বাকরি, আপনার ঘরের এসি, আপনার ঘরের ফ্যান, আপনার গাড়ি, আপনার বাড়ি, এ সবই আখেরাতের হতে পারে যদি আপনি আখেরাত মুখিতাকে লালন করে এই কাজগুলো করেন। কথা কি বুঝতে পেরেছেন? তা আজকে এটা আমরা বলতে পারবো না আল্লাহর সাথে বিজনেস। মনের ভিতরে আপনি বাড়ি করেছেন, পাশের লোক দোতলা করেছে, আমি একটা তিনতলা না করলে কেমন হয়? আপনার বাড়ির টাকা দুনিয়াতেই থাকলো, মাটিতেই পোতলেন, আল্লাহর কাছে পাবেন না। আপনি বাড়ি করেছেন যে আমার ছেলে মেয়ে আছে, পর্দার সাথে থাকতে হবে, ভাঙাচুরো বাড়ি হলে মান সম্মান ইজ্জত অর্থাৎ আব্রু পর্দা নষ্ট হবে। ভালো করে বাড়ি করি যেন পর্দার সাথে স্ত্রীরা থাকতে পারে, বউ ছেলে মেয়ে থাকতে পারে। আপনার বাড়িই থাকবে, কিন্তু বাড়ির যত খরচ আপনার নেকির আমলনামায় জমা হয়ে যাবে। আপনার ছেলে চাকরি করবে, আলহামদুলিল্লাহ, আপনার ছেলে পড়বে, ব্যারিস্টার হবে, আপনি শুধু খরচ করছেন, ও খরচ মাটিতেই চলে গেল, কোনো কাজে লাগলো না। আপনার ছেলের পিছনে খরচ করছেন, আমার ছেলে ভালো মুসলমান হবে, আল্লাহওয়ালা হবে, দিনদার হবে, আলেম হবে, আমি তাকে দুনিয়ায় তো হবেই, কিন্তু আমার মূল মাকসুদ সেজন্য আল্লাহওয়ালা হয়, তার সবটা আমি কবরে বসে পেতে পারি। ওর পিছনে যত খরচ করছেন আপনি, সবই আপনার নেকির আমলনামায় জমা হয়ে যাচ্ছে। তো এই জন্য ভাইরা, আখেরাত মুখিতা যত আসবে, দুনিয়ার হিংসা কমে যাবে, লোভ কমে যাবে, স্বার্থপরতা কমে যাবে, চলেই তো যেতে হবে, ঝগড়া করে কি লাভ, কখন যাই তো ঠিক নেই। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিবুন আও আবিরু সাবিল। তুমি দুনিয়াতে এমনভাবে থাকবে যেন তুমি মুসাফির অথবা পথচারী, বিদেশি। যে বিদেশি, সে বিদেশে ঝগড়া করে না, মামলা মোকদ্দমা করে না, পথে যে যায় ফেরিতে উঠে জায়গা নিয়ে ঝগড়া করে না, সে জানে আমাকে চলে যেতে হবে, মোটামুটি পার হয়ে গেলেই হলো। ঠিক আমাদের যেহেতু চলেই যেতে হবে, দুনিয়ার যত কাজ সব করব, কিন্তু দুনিয়ার সম্পদ নিয়ে ঝগড়া করা, মারামারি করা, হিংসা করা, এটা যে ভুল, এটা যে বাজে কাজ, এটা আপনার আখিরাতমুখী আসলে বুঝতে পারবেন, অন্তর শান্তি পেয়ে যাবেন, দুনিয়ার কত ময়লা যে মন থেকে চলে যাবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন।